রিপেয়ারিং হেল্প বাই শেখ হাসমত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এইখানে আমার কাছে দেখতে পাচ্ছ সিগমা কোম্পানির 4 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাসিড ব্যাটারি এক পিস আছে, প্লাস লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। তো এই ব্যাটারিগুলো তোমাদেরকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে চার্জ করে দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে কিভাবে তোমরা চার্জ করবে এই ব্যাটারিগুলো অল্প খরচার মধ্যে একদম সহজ সিস্টেমে তোমাদেরকে দেখিয়ে দেবো। নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবে কোনো সমস্যা ছাড়া। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা টানবে না। ভিডিওটা যদি টেনে দেখো তাহলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না, শিখতে পারবে না। তো দেখো এবার তোমাদেরকে আমি একদম সোজা সরল সিস্টেমে তোমাদেরকে এই সার্কিট তৈরি করে দেখিয়ে দেবো। এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য যে সার্কিট লাগে সেই সার্কিটটা তৈরি করে দেখিয়ে দেবো। অল্প খরচার মধ্যে ডাইরেক্ট 220 ভোল্ট থেকে তোমরা চার্জ করতে পারবে বিনা ট্রান্সফর্মার, কোনো রকম ট্রান্সফর্মার কোনো কিছু লাগবে না। তো বন্ধুরা, তোমাদের লাগবে এক পিস 105 যে 450 ভোল্ট পিএফ। এই পিএফটা তোমরা মার্কেটে 5 থেকে 10 টাকার মধ্যে, মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, 5 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এই পিএফটা দিয়ে ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে তোমরা এই লিথিয়াম আয়ন ব্যাটারি প্লাস হচ্ছে এই অ্যাসিড ব্যাটারিগুলো চার্জ করতে পারবে কোনো সমস্যা ছাড়া। তো তোমাদেরকে এবার কানেকশানটা আমি দেখিয়ে দিই। অলরেডি আমার একটা পিএফ আমি 105 যেই পিএফের কানেকশান করে রেখেছি। তো এখানে একটা রেজিস্ট্যান্স আমি লাগিয়েছি। তো রেজিস্ট্যান্সটার মান হচ্ছে আমি লাগিয়েছি 820K 1 মেগা ওহমস তোমরা লাগাতে পারো বা 470K লাগাতে পারো। আমি এখানে লাগিয়েছি 820K। তো 820K তোমাদের কাছে যদি কোয়ার্টার ওয়ার রেজিস্ট্যান্স থাকে 820Kও তোমরা লাগাতে পারবে। তো এই পিএফের এইখানে রেজিস্ট্যান্সটা লাগানোর মানে হচ্ছে এই পিএফে বা ক্যাপাসিটারে তো এইখানে একটা ভোল্টেজ ধরে থাকে, ওই ভোল্টেজটাকে ডিসচার্জ করার জন্য এই রেজিস্ট্যান্সটা লাগিয়েছি। পিএফটাকে আমি স্ট্যান্ডে লাগিয়ে নেব সোল্ডারিং করার সুবিধার জন্য। দো পিস IN 4007 ডায়েট লাগবে। এই ডায়েটগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, দাম 1 থেকে 2 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে। তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। 2 পিস আমি ডায়েট নিয়েছি। তো দেখো এই ডায়েটগুলোকে আমি দেখো এইদিকে একদিকে যে দিকটা সাদা দিক আছে আর একদিকটা ব্ল্যাক দিক আছে, যে দিকটা সাদা দিক আছে সেই দিকটা আমি এইভাবে করে আমি একদিকটা পাক দিয়ে নেব, আর একদিকটা সাদা দিক এই দিকটা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এইদিকে একদিকটা সাদা দিক আছে আর এই দিকটা ব্ল্যাক দিক আছে, ব্ল্যাক দিকে একদিকটা করেছি আর এইদিকে সাদা দিকে একদিকটা করে দুদিকটা পেঁচিয়ে নেব। পেঁচানোর পর আমি এইদিকে পিএফের এক সাইডে সোল্ডারিংটা করে নেব। তো একদম অল্প খরচার মধ্যে তোমরা এই সার্কিটটা তৈরি করতে পারছো বিনা ট্রান্সফর্মার, ডাইরেক্ট 220 ভোল্ট থেকে, ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে তোমরা চার্জ করতে পারবে। তো এই ফটাফট সোল্ডারিংটা করে নিচ্ছি। তো আমি সোল্ডারিং করে নিয়েছি। ব্যাটারিটা চার্জ হচ্ছে কি হচ্ছে না সেটা ইন্ডিকেটার একটা লাগবে। একটা 3 ভোল্ট এলইডি আমি নিয়েছি। তো 3 ভোল্ট এলইডিটার সাথে প্লাস লাইনের সাথে একটা 1K কোয়ার্টার ওয়াট একটা রেজিস্ট্যান্স আমি সংযুক্ত করেছি। তো তোমরা একটা 1K রেজিস্ট্যান্স লাগিয়ে নেবে। তো দেখো এইখানে কানেকশানটা তোমরা দেখে নাও ভালো করে। এইখানে প্লাস লাইনের সাথে এলইডির 3 ভোল্ট যে এলইডিটা আমি নিয়েছি, তো প্লাস লাইনের সাথে রেজিস্ট্যান্সটা লাগিয়েছি। তো দেখো এইখানে যে ডায়োডের যে সাদা দিকটা আছে ওই সাদা দিকটার সাথে আমি প্লাস রেজিস্ট্যান্স যে দিকটা দিয়েছি প্লাস দিকে, তো প্লাস কানেকশানটা আমি এই সাদা দিকটা সোল্ডারিং করে নেবো ডায়োডের সাদা দিকটায়, আর মাইনাসটা আমি মাইনাস দিকে সোল্ডারিং করে নেবো। যে দিকটা ডায়োডের সাদা দিক আছে ওই দিকটা আমি এলইডিটা সোল্ডারিং করে নিলাম। ওকে, এবার দেখো একটা ক্যাপাসিটার লাগবে 1000 ইউএফ বাই 25 ভোল্ট,
1000 ইউএফ বাই 25 ভোল্ট একটা আমি ক্যাপাসিটার নিয়েছি। তো এই ক্যাপাসিটারটা সেম প্লাস দিকে প্লাস কানেকশন হবে, মাইনাস দিকে মাইনাস কানেকশন হবে। যে দিকটা সাদা দিক আছে ডায়োডের, যে দিকটা সাদা দিক ওই দিকটা প্লাস, আর যে দিকটা ব্ল্যাক দিক আছে ওই দিকটা হচ্ছে মাইনাস। তো আমি প্লাস দিকে প্লাস সোল্ডারিং করে নেবো, মাইনাস দিকে মাইনাস সোল্ডারিং করে নেবো। তো অবশ্যই দেখে সোল্ডারিং করতে হবে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, লাস্ট পর্যন্ত না দেখলে এই সার্কিটটা তোমরা ঠিকঠাকভাবে কাজ করাতে পারবে না। তার জন্য বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটা টেনে বেরিয়ে যাবে না। এইখানে দেখো কানেকশান আমার এখান পর্যন্ত। এখন তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, এদিকে যে আমি ক্যাপাসিটারটা লাগিয়েছি, ক্যাপাসিটারটা প্লাস দিকে প্লাস লাগিয়েছি, ডায়োডের যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস, যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে ওই দিকটা হচ্ছে প্লাস। তো প্লাস দিকে প্লাস মাইনাস দিকে মাইনাস ক্যাপাসিটারটা কানেকশান করে নিয়েছি আমি। তো এরপর যে কানেকশানটা করতে হবে, এসির সাথে সংযুক্ত করার জন্য আমি একটা কর্ড নিয়েছি, এক্সটেনশন কর্ড। তো এই সার্কিটটা তৈরি করে তোমরা যে কোনো 3.7 ভোল্ট ব্যাটারি বা 4 ভোল্ট অ্যাসিড ব্যাটারি তোমরা চার্জ করতে পারবে কোনো সমস্যা ছাড়া। তো এর প্লাস মাইনাস কোনো দিক নাই, তোমরা যেদিকে খুশি যে তারটা খুশি এইখানে পিএফের এই জায়গাটায় সোল্ডারিং করে নেবে। আর একটা তার একটু পেস্ট লাগিয়ে নেবো। ডায়োডের মাইনাস দিকটা মানে ক্যাপাসিটারের যে মাইনাস দিকটা সেই মাইনাস দিকে আমি সোল্ডারিং করে নেব। ইনপুট কানেকশান আমার হয়ে গেল। এবার আউটপুটের যে কানেকশানটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ভোল্টেজ মেপে দেবো, সব কিছু দেখিয়ে দেবো তোমাদেরকে কোনো সমস্যা ছাড়া, যাতে করে এই কাজটা তোমাদের কোনো রকম সমস্যা না হয় করতে। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো। এবার আমি ব্যাটারি চার্জ করার জন্য আমি দুটো তার নেবো, প্লাস মাইনাস চিহ্নিত করার জন্য একটা ব্ল্যাক একটা রেড কালারের তার নিচ্ছি। তো অবশ্যই প্লাস দিকে প্লাস মাইনাস দিকে মাইনাস থেকে কানেকশান করতে হবে। প্লাস কানেকশানটা করে নিলাম, মাইনাস দিকে মাইনাস কানেকশানটা মাইনাস তারটা সোল্ডারিং করে নেব। কমপ্লিট। এবার তোমাদেরকে চার্জ করিয়ে দেখাবো আমি। তো দেখো আমি একটা মাল্টিমিটার নেবো, তোমাদেরকে প্রথমে ব্যাটারি ভোল্টেজটা আমি মেপে দেখিয়ে দিই তোমাদেরকে কত ভোল্টেজ আছে। তো এইখানে দেখো 3.59, ওকে। থ্রি পয়েন্ট ফাইভ নাইন। প্লাস দিকে প্লাস কানেকশান করব, মাইনাস দিকে মাইনাস। প্লাস দিকটা প্লাস দিক কানেকশান করে নিলাম, মাইনাস দিকে মাইনাস সোল্ডারিং করে নেব, করে নিলাম। ভোল্টেজটা মাপার জন্য দুটো চিমটি নেব, এক্সটেনশন চিমটি আমি করে রেখেছি, তোমাদের সুবিধার জন্য তোমরাও করে রাখতে পারো। আউটপুট ভোল্টেজ মাপবো, তার জন্য এই দিকে আমি লাগাবো, প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস। ভোল্টেজটা আমি তোমাদেরকে মেপে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা তোমাদের কোনো রকম সমস্যা না হয়। এবার আমি বোর্ডের সাথে কানেকশন করব। তো দেখো এখানে ভোল্টেজ কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো এখানে ইন্ডিকেটারটা শো করছে, তোমরা দেখতে পাচ্ছ
তো আমি লাইটটা বন্ধ করে দিই, লাইটটা বন্ধ করলে দেখতে পাবে। তো দেখো ইন্ডিকেটারটা শো করছে, তার মানে চার্জ হচ্ছে। তো এবার ভোল্টেজটা তোমাদেরকে মেপে দেখি। তো এইখানে দেখো ভোল্টেজ কিন্তু আপ হচ্ছে। তো ব্যাটারিটা যদিও ফুল চার্জ আছে, তার জন্য ভোল্টেজটা খুব একটা হাই দেখাচ্ছে না। তো ব্যাটারিটা যদি 1 ভোল্ট বা 2 ভোল্ট থাকতো তাহলে আরও বুঝতে পারতে। তো এই মুহূর্তে আমার কাছে লো ব্যাটারি চার্জ নেই আমার কাছে। তো যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা চার্জ ফুল আছে বলে ওই জন্য তোমাদেরকে এরকম দেখাচ্ছে। তো আমি আরেকবার তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভোল্টেজ আপ হচ্ছে, তার মানে চার্জ হচ্ছে কোনো সমস্যা ছাড়া। তো তোমরা এইভাবে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চার্জ করতে পারবে। তো এবার তোমাদেরকে আমি অ্যাসিড ব্যাটারি চার্জ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাসিড ব্যাটারিটা চার্জ করার জন্য এখানে আমি প্লাস মাইনাস তারটা খুলে নেব। তারটা খুলে নিলাম। তো এইখানে আমি প্লাসের সাথে প্লাস কানেকশান করব। প্লাস সোল্ডারিং করে নিলাম। মাইনাসের সাথে মাইনাস সোল্ডারিং করে নিলাম। তো দেখো এইখানে এই ব্যাটারিটা 4 ভোল্ট। তো ব্যাটারিটা ফুল চার্জ আছে, তবু তোমাদেরকে দেখিয়ে দেবো ভোল্টেজটার ডিফারেন্স কতটা হচ্ছে চার্জ দেওয়ার পর। তো ইন্ডিকেটারটা আমি একটু সোজা করে নেবো যাতে করে তোমাদের দেখতে অসুবিধে না হয়। তো দেখো এবার আমি বোর্ডের সাথে সংযুক্ত করব। তো দেখো ইন্ডিকেটার শো করছে, দেখতে পাচ্ছ, তার মানে চার্জ হচ্ছে। তো ব্যাটারি ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো আপ হচ্ছে, ভোল্টেজটা অনেকটা আপ হচ্ছে, তার মানে চার্জ হচ্ছে কোনো সমস্যা ছাড়া। তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিই। তো দেখো এইখানে ভোল্টেজ আছে 4.10। তো ব্যাটারিটা ফুল চার্জ আছে, তার জন্য এটা দেখাচ্ছে। তো দেখো যখন আমি চার্জে দেবো, তো দেখো ভোল্টেজ কিন্তু বেড়ে গেল 2 ভোল্ট। তো এইভাবে এই ব্যাটারিগুলো তোমরা অনার্সে চার্জ করতে হবে। তবে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, লাইটটা বন্ধ করে ইন্ডিকেটার শো করছে নাকি তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ ইন্ডিকেটার শো করছে, তার মানে চার্জ হচ্ছে কোনো সমস্যা ছাড়া। তো দেখো এইখানটা পুরোপুরিভাবে ডাইরেক্ট 220 ভোল্ট এসির সাথে কাজ করা হচ্ছে। তো এই কাজটা করতে গেলে খুবই সাবধানের সাথে কাজটা করতে হবে। আর কোনো রকমভাবে এইখানে হাত দেওয়া যাবে না। কোনো রকমভাবে এইখানে হাত দিলে শক লাগবে। তাই জন্য বলবো তোমাদেরকে খুবই সাবধানের সাথে করবে। তো যাদের পুরোপুরিভাবে এক্সপিরিয়েন্স আছে বা এই সব বিষয় নিয়ে জ্ঞান আছে, তারাই এই কাজটা করতে যাবে। তো যারা প্রথম কাজটা করছো, তারা যদিও করো খুব সাবধানের সাথে করবে, কোনো রকম হাত লাগাবে না এই জায়গাটায়। আর বন্ধুরা, এই ব্যাটারিগুলো চার্জ করতে গেলে, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চার্জ করতে গেলে বেশিক্ষণ চার্জ দেওয়া যাবে না। যদি তোমাদের কাছে কোনো রকম মডিউলার না থাকে বা চার্জিংয়ের কোনো রকম ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে ট্রান্সফর্মারও যদি না থাকে, সেই ক্ষেত্রে তোমরা এই পিএফ দিয়ে এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চার্জ করতে পারবে কোনো সমস্যা ছাড়া। কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তার বেশি চার্জ দেওয়া যাবে না। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা চার্জ দিলেই এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ফুল চার্জ হয়ে যাবে। তার বেশি চার্জ দেওয়া যাবে না। তার বেশি যদি চার্জ দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। আর এই ব্যাটারিগুলো চার্জ করতে গেলে 1 ঘন্টা চার্জ দিলেই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, লাইক করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।